বিএসএফকে বলা হয় ফার্স্ট লাইন অফ ডিফেন্স, অর্থাৎ ভারতীয় সীমান্তে যখন প্রহরায় থাকে তার প্রথম যখন শত্রুপক্ষের সামনাসামনি হতে হয় সেটা হয় বিএসএফকে। আর সেখানে বিএসএফের মহিলারা নিজেদেরকে প্রস্তুত করে তুলছে। পার্টি সাবধান, রাস্তা के पीछे লাইন पर যা। শুধুমাত্র এটাই প্রথম নয়, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ভারতীয় মহিলা, ভারতীয় কন্যারা তারাও নিজেদের প্রস্তুত করে তুলেছে। দেখা যাচ্ছে যে কিভাবে একটা দড়ির মধ্যে নিজেদের উপরে তোলা হচ্ছে, যে শত্রুপক্ষের আক্রমণকে রোখার জন্য কিভাবে প্রস্তুত হওয়া যায় সেই ছবিটাই কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে। শুধুমাত্র এরকম ট্রেনিং নয়, বিভিন্ন রকম ট্রেনিংয়ের মাধ্যমে, কঠিন পরিশ্রমের মাধ্যম দিয়ে নিজেদের প্রস্তুত করে তুলছেন। এবং তার অন্যতম প্রধান কারণ, অন্যতম প্রধান লক্ষ্য ভারত মাতাকে রক্ষা করা, ভারতের সীমান্তকে রক্ষা করা। এবং এই সীমান্তকে রক্ষা করার অন্যতম প্রধান লক্ষ্য যাতে আমরা সীমান্তর ভিতরে যারা আমরা থাকি তারা যাতে নিশ্চিন্তে ঘুমোতে পারি, তার জন্যই এই কঠিন পরিশ্রম এনারা করছেন। এতটা কঠিন পরিশ্রমের মাধ্যম দিয়ে সাফল্য খুঁজে পেতে হয়। এনারা এই কঠিন পরিশ্রমটা করছেন, সেটা এই কঠিন পরিশ্রম অবশ্যই আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য যারা দেশের মধ্যে থাকি। এনাদের সঙ্গে কথা বলবো। একদম প্রথমে আপনাকে যেটা জিজ্ঞাসা করবো, এই যে কঠিন পরিশ্রম করতে হয় কিভাবে সম্ভব করে তোলেন? তার কারণ এই দড়ির মধ্যে দিয়ে ওঠা স্বাভাবিকভাবে কারোর পক্ষে সম্ভব নয়, তার জন্য কঠিন পরিশ্রম করতে হয়। কঠিন পরিশ্রম তো আমাদের করতেই হয়েছে। আমাদের শুরু থেকে, আমাদের ট্রেনিং থেকে, আমরা 11 মাসের আমাদের ট্রেনিং দেওয়া হয়েছে। সেখানে আমাদের ইনস্ট্রাক্টররা আমাদেরকে একাগ্রতার সাথে, চেষ্টার সাথে আমাদেরকে এটাকে তৈরি করেছে। একদিনে কখনো এটা হয়নি, এক ধাপ করেই আমরা এই 20 ফুট রাস্তার একদম লাস্ট পর্যন্ত পৌঁছেছি। হচ্ছে যে মহিলা হিসেবে যখন প্রথম ট্রেনিংয়ে এলেন তখন কি মনে হয়েছিল যে একজন মহিলা হিসেবে আপনার পক্ষে এটা করা সম্ভব? যখন আমরা প্রথম আসি তখন প্রথমে আমরাও হয়েছি যে আমাদের পক্ষে এটা কী করে সম্ভব, কিন্তু না, এটা আমাদের ট্রেনিংয়ের শুরু থেকে আমাদের মানসিকভাবে, শারীরিকভাবে এইভাবেই আমাদের তৈরি করে দেয় যে এটা আমাদের পক্ষে, তখন আমরা ফিজিক্যাল, মেন্টালি দুটোভাবে স্ট্রংই থেকে যাই। আমরা একটা ছেলে যা করতে পারে একটা মেয়ে তাই করতে পারে, বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনার কি মনে হয় এই বিষয়টাকে আরও বেশি উদ্বুদ্ধ করেছে যে আমি মেয়ে তো কি হয়েছে, এটা আমার পক্ষেও সম্ভব? অবশ্যই, সে তো অবশ্যই। এখন ছেলে মেয়ে কেউ, মেয়ে বলে আমরা পিছিয়ে নেই কোনো দিকে, মেয়ে বলে আমরাও ছেলেদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে এসেছি, তাই আমাদেরও করতে হবে। ছেলে পারলে আমরাও পারবো, কোনো অংশে আমরা মহিলা বলে পিছিয়ে নেই। দীর্ঘ সময় অনুশীলন করতে হয়, প্র্যাকটিস করতে হয়, সীমান্তে থাকতে হয়, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড়, এই সব কিছুকে মাথায় নিয়ে কাজ করতে হয়। কিভাবে করেন, সম্ভব কী করে? প্রথমে তো বললে যে শুরু থেকে যেরকম বাচ্চাকে, ছোটো বাচ্চা থেকে যেমন আমাদের তৈরি করেছে, যেমন আমাদের ইনস্ট্রাক্টররা যেরকমভাবে তৈরি করেছে, প্রথমে তো আমরা ট্রেনিং করে এসেছি 11 মাস পরে, তা ধীরে ধীরে এখানে এসে শিখেছি কীরকম হয় কি না। আমাদের সঙ্গে আমাদের যে ইনস্ট্রাক্টর বা সিনিয়র সবাই হেল্পও করে। প্রথম থেকে যেরকম করেছি এখন নিজেরাই করতে পেরেছি। প্রথমে একটু কষ্ট হয়েছে, এখন তো নিজেরা করে নিয়েছি, ঠিক করে নিয়েছি। আমাদের করতে হবে, আমাদের দেশের জন্য তো কিছু, যার জন্য এসেছি দেশের জন্য, সেই জন্য তো আমাদের করতে হবে। মহিলা হিসেবে কি একটু বাড়তি গর্বিত মনে হয়? অবশ্যই। আরও তো বলতে চাই যাদের বাড়িতে বলেছে না যে কন্যা সন্তান নেওয়া নয় বা কন্যারা কিছু করতে পারে না, মহিলা কিছু, তাদের বলতে চাই যে মহিলাও সব কিছু পারে, কেউ কোনো অংশে পিছিয়ে নেই, মহিলা তো কোনো অংশে পিছিয়ে নেই। নিঃসন্দেহে এনাদের বক্তব্য সব থেকে বেশি অনুপ্রাণিত করবে সেই সমস্ত বাবা মাকে যারা কন্যা সন্তান হওয়ার জন্য কিছুটা হলেও চিন্তা করেন। এই সমস্ত কন্যা সন্তানদের বক্তব্য যে তারাও কোনো অংশে পিছিয়ে নয়, দেশকে রক্ষা করার জন্যে, দেশের সুরক্ষা করার জন্যে সমস্ত রকমভাবে তারা এগিয়ে রয়েছে এবং সীমান্ত রক্ষার জন্যে অবশ্যই তারা এগিয়ে রয়েছে। সেটা তাদের এই অনুশীলন এবং এই পোশাকের মধ্যে দিয়েই কিন্তু তারা বারবার সেটাকে প্রমাণ করে দিচ্ছে। এখনো অনেক জায়গায় এই কথা প্রচলিত রয়েছে যে মেয়েদের হাতে নাকি কড়া খুন্তি এগুলোই বেশি মানায়। এই নিয়ে অনেকের মতবিরোধ রয়েছে, মত পার্থক্য রয়েছে, কিন্তু মহিলাদের হাতে হাতিয়ার এবং অবশ্যই দেশের সুরক্ষার কারণে। হাতে অস্ত্র নিয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হন, কিরকম মনে হয়, নিজেকে কতটা গর্ববোধ মনে হয়? ছোট থেকে আমরা শুনে এসেছি মেয়েরা হাতিয়ার কখনো হাতে তুলতে পারে না, ওদের রান্না করা, এইসব বাচ্চা বাড়ি এসব দেখায় কাজ। কিন্তু আমরা বিএসএফে এসে, ফৌজে এসে আমরা বুঝেছি যে না, মহিলারাও সব কিছু পারে। যেদিন ফার্স্ট আমরা হাতে হাতিয়ার তুলে নিই, আমাদেরকে খুব, নিজেদেরকে খুব প্রাউড মনে হয়েছিল যে আমরা মেয়ে হয়েও আজ हाथा खुंती छेड़े हम हथियार हाथे निए ये हमारे देश के लिए हम लोग
দেশের জন্য এসেছি, আমরা দেশকে রক্ষা করার জন্য এসেছি। গুলি চালাতে ভয় লাগে না? প্রথম দিন একটু লেগেছিল যে কীভাবে আমরা করব, কিন্তু আমাদের ওস্তাদরা সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এখন আর খারাপ লাগে না, সামনে দুশ্মন দেখলে কোনো ভয় লাগে না। দুশ্মন দেখলে কি আরও মনে হয় যে তাকে হত্যা করি, নিকেশ করি, দেশকে রক্ষা করি? হ্যাঁ, আমাদের ভরসাতে তো পুরো দেশ ঘুমোচ্ছে, তাহলে আমরা কি করে দুশ্মন দেখে না চুপ করে থাকি? আমাদের দুশ্মন দেখলেই মনে হয় যে ওকে মেরে আমাদের দেশকে রক্ষা করি। সার্জিক্যাল স্ট্রাইক হোক কিংবা এয়ার স্ট্রাইক, এরকম বিভিন্ন ঘটনার পর সীমান্ত বারবার উত্তপ্ত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত রক্ষা করার প্রধান দায়িত্ব যাদের হাতে রয়েছে তারা হলো বিএসএফ। আর বিএসএফের সেই মহিলা বাহিনী, তারা হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের বক্তব্য যে যখনই শত্রুপক্ষ সামনে আসবে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে। যারা এই ভারত মাতার দিকে কুনজরে তাকাবে তাদেরকে গুলি করে শেষ করে দেওয়া হবে, নিকেশ করে দেওয়া হবে। এটাই আগামী ভবিষ্যৎ, আগামী ভারতের একটা বড় রকমের বার্তা এনাদের মুখ থেকে উঠে আসছে। এনারা এই কথাটাই বারবার বলতে চাইছেন যে সমস্ত বাবা মা কিংবা যে সমস্ত পরিবার মনে করেন যে কন্যা সন্তান মানেই রান্না করা কিংবা হাতা খুন্তি এগুলো ধরা, এরা সেটাই প্রমাণ করে দিল যে অবশ্য হাতা খুন্তি ধরা নয়, হাতিয়ার ধরে দেশকে রক্ষা করাও কন্যা সন্তানের অন্যতম বড় অবদান, বড় অধিকার। কপালে টিপ, কানে দুল, এটাই বাঙালি হোক কিংবা ভারতের যে কোনো মহিলার অন্যতম বড় চিহ্ন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কপালে টিপ রয়েছে, কানে দুলও রয়েছে, কিন্তু হাতে রয়েছে অস্ত্র। এই অস্ত্র দেশকে সুরক্ষা করার জন্যে, অর্থাৎ নিজের প্রতি যেমন যত্ন রয়েছে তেমনই যত্ন রয়েছে দেশের মায়ের প্রতি। দেশের মায়ের দিকে যে কুনজরে তাকাবে তাকে নিঃশব্দে উড়িয়ে দেবার ক্ষমতা এনারা রাখেন। হাতে অস্ত্র নিয়ে সেই ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এনাদের মধ্যে। সময় বদলাচ্ছে, দেশ বদলাচ্ছে। দেশের যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন কিংবা স্বরাষ্ট্র মন্ত্রক থেকে স্বরাষ্ট্র দপ্তর, সব জায়গা থেকে একটা কথা বারবার উঠে আসছে যে বিভিন্ন যে ফোর্স রয়েছে সেই সমস্ত ফোর্সে মহিলা অন্তর্ভুক্তিকরণ আরও বেশি করে করতে হবে। তার কারণ এই মহিলা অন্তর্ভুক্তিকরণের মাধ্যম থেকে একদিকে যেমন মহিলা সশক্তিকরণের বিষয়টা জড়িয়ে রয়েছে, তার পাশাপাশি দেশকে আরও বেশি নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে মহিলাদের যে অবদান রয়েছে সেটাকেও তুলে আনতে হবে। শুধুমাত্র ঘর গোছানো কিংবা ঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার কাজটা মহিলারা করতে পারেন এমনটা নয়। মহিলাদের মাধ্যম দিয়ে যে দেশের সুরক্ষার কাজটাও করা যেতে পারে সেটা অনুভব করেছে দেশ অনেকদিন আগেই। সে কারণে শুধুমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্স নয়, সিআরপিএফ হোক, আইটিবিপি হোক কিংবা অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে এবং অবশ্যই ভারতীয় সেনাবাহিনী, সেখানেও মহিলাদের অন্তর্ভুক্তির বিষয়টা আরও বেশি করে তুলে আনা হয়েছে। এখানে আমরা যে ছবি লক্ষ্য করতে পারছি, ইনসাস হোক কিংবা এসএমজি হোক, যে কোনো রাইফেল, যে কোনো হাতিয়ার হাতে তুলে নেবার ক্ষেত্রে এনারা যে সিদ্ধহস্ত সেটাই কিন্তু বারবার এই জায়গায় উঠে আসছে। এবং যেভাবে দেখতে পাবো যে লক্ষ্যে একেবারে স্থির রয়েছেন তারা, যে কোনো শত্রুপক্ষ আসুক না কেন তাকে উড়িয়ে দেবার কিংবা ছিন্ন ভিন্ন করে দেবার সমস্ত রকম অধিকার কিন্তু তাদের মধ্যে রয়েছে। তারা কিন্তু সে ব্যাপারে সমস্ত রকমভাবে সক্ষম। রাতের অন্ধকারেও আপনাদের কাজ করতে হয়। সেখানে শুধুমাত্র যে শত্রুর ভয় রয়েছে এমনটা নয়, সাপ থেকে শুরু করে অন্যান্য জিনিসেরও ভয় রয়েছে। সেগুলো কি কোনোদিন ভয়ের কারণ মনে হয়েছে যে এগুলো একটা বড় ভয়ের বিষয় হতে পারে, আতঙ্কের বিষয় হতে পারে, কারণ হতে পারে রাতের অন্ধকারে যখন ডিউটি করেন? না, আমাদের সেগুলো কখনো মনে হয়নি, কারণ আমাদেরকে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে সাপ হোক, সামনে শত্রু হোক, বারিশ হোক, কিছুই হোক, আমাদের ওগুলোকে কিচ্ছু মনে হয় না। সেগুলোকে জয় করে নেওয়ার ক্ষমতা আমাদের আছে। বাড়ির মেয়েদের আমরা বলি রাত্রির হয়ে গেলে বাইরে বেরোবে না, সন্ধ্যে 7টা হোক 8টা হোক তার মধ্যে বাড়িতে চলে আসার একটা নির্দেশ থাকে। আপনারা সারা রাত জেগে সীমান্তে ডিউটি করছেন, কাজ করছেন, দেশকে সুরক্ষা দিচ্ছেন। এই যে সারা রাত অপেক্ষা করেন, ডিউটি করেন, এটা কি মনে হয়, অনুভূতি কেমন যাবে? এটি কি গর্ববোধ মনে হয়? আমাদেরকে নিজেদেরকে খুব গর্ববোধ মনে হয়, কারণ আমরা যখন বাড়িতে থাকতাম তখন সবাই বলতো 7টা বেজে গেছে আর মেয়েরা বাড়ির বাইরে যাবে না। বাড়ির বাইরে যাওয়া মেয়েদের বারণ, কারণ রাত্রে মেয়েরা বাড়ির বাইরে যেতে পারে না। এখন তো বর্ডারে সেখানে কেউ থাকে না, শুধু আমরা একা
কারণ পুরো দেশকে রক্ষা করার দায়িত্ব নিয়েছি আমরা, আমাদের ভরসাতে পুরো দেশ শুয়ে আছে, তো আমাদের ওখানে গিয়ে ভয় লাগে না এবং আমরা নিজেদেরকে খুব গর্ব ফিল করি। আর আমরাও কারুর বাড়ির বউ, আমরাও কারুর বাড়ির মেয়ে, আমাদেরও বাড়িতে বাচ্চা থাকে, রাত্রে তো আমরাও বাড়ির বাচ্চাকে, কারুর 1 বছরের বাচ্চা, কারুর 2 বছরের বাচ্চা, তাদেরকে বাড়িতে রেখেই তাদেরকে যেতে হয়, কারণ তারা প্রতিশ্রুতি নিয়েছে দেশকে রক্ষা করবে। সেই জন্য আমাদের নিজেদেরকে খুব গর্ব ফিল হয়, আমরা একজন মেয়ে হয়ে হাতে এত হাতিয়ার উঠিয়ে নিতে পেরেছি। সন্তানের জন্য মন কেমন করে, কিন্তু তখন মনে হয় যে আমরা তো দেশের প্রতিশ্রুতি নিয়েছি, তাদেরকে রক্ষা করা তো আমার মতো আরও দেশে প্রচুর বাচ্চা আছে, আমার বাচ্চাকে শুধু দেখলে তো আমার চলবে না, আমার মতো আরও হাজার হাজার বাচ্চা আমাদের ভরসাতে ঘুমোচ্ছে। একেবারে এনাদের এই বক্তব্য নিঃসন্দেহে আগামী দিনে আমাদের দেশ হোক, আমাদের রাজ্য হোক, প্রচুর মহিলাকে উদ্বুদ্ধ করবে। তার কারণ এনার বক্তব্যের মধ্যে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে শুধু আমার সন্তান রাতে ঘুমিয়ে থাকবে এমনটা নয়, দেশের যারা অন্যান্য সন্তান রয়েছে তাদেরকেও ঘুমিয়ে থাকতে হবে। নারী দিবসের দিন এই ধরনের বার্তাই নিঃসন্দেহে আগামী দিনে নতুন সূর্যের উদয় ঘটাবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ সীমান্ত হোক কিংবা ওদিকে পাকিস্তান সীমান্ত, বিভিন্ন সময়ে শত্রুপক্ষের আক্রমণের জন্য বারবার ব্যাহত হয়েছে ভারতীয় সীমান্ত। শুধুমাত্র শত্রুপক্ষের আক্রমণ নয়, বিভিন্ন জঙ্গি সংগঠন বারবার আক্রমণ হেনেছে, সেখানে জৈশ মোহাম্মদ হোক, লস্কর ই তৈবা হোক, হিজবুল মুজাহিদিন হোক, তারা বারবার সীমান্ত পেরিয়ে ভারতে আক্রমণ হানার চেষ্টা করেছে। কিন্তু যাদের জন্য ভারত বারবার সুরক্ষিত থেকেছে তাদের মধ্যে সবার সামনের সারিতে দাঁড়িয়ে থাকেন যারা, তারা হচ্ছে বিএসএফ। বিএসএফের যারা মহিলা বাহিনী রয়েছেন তাদের সঙ্গে আমরা অনেক কথা বলেছি, অনেক কথা জেনেছি তাদের কাছ থেকে। তারা তাদের ব্যক্তিগত কথা বলেছেন, তাদের পরিবারের কথা বলেছেন, তারা বলেছেন যে কিভাবে এখানে এসে তারা গর্ব অনুভব করেন সেটাও বলেছেন। ম্যাডাম आपसे पूछेंगे, ये हथियार लेके खड़ा है, कभी डर नहीं लगता? आई थिंक जिस दिन से हमने ये डिसीजन लिया था कि हम बीएसएफ ज्वाइन करेंगे तो उस दिन से हमने फियर छोड़ दिया था। और ये तो हमारी सिखलाई में हमको ये पूरी वेपन ट्रेनिंग दी गई, तो उसमें हमें हर एक हथियार के बारे में इतनी अच्छी नॉलेज दी कि ये तो हमारे एक अपनी ज़िंदगी, हमारी अपनी लाइफ का एक पार्ट हो चुका है। तो अब डर की तो अब कोई बात ही नहीं है, ये तो अब हमारा एक वे ऑफ लाइफ है अब तो ये। कभी धूप है, कभी अंधेरा है, कभी रात है, तो ये सब मिला के जो बात होता है कि डर तो लगना चाहिए ना। हम भी रात 8 बजे के बाद, 10 बजे के बाद अगर बाहर निकलते हैं तो सुनसान जगह में अकेले अगर बाहर निकलते हैं तो डर लगता है। तो अब भी बॉर्डर में जहाँ पे अंधेरा है, लाइट नहीं है, उधर अगर मैं आपको बताऊं तो बीएसएफ के एक सॉन्ग में खुद ही बोला गया है कि ना आंधियाँ डरा सके, ना मुश्किलें हटा सके। तो इस सॉन्ग से ही हमको एक जोश मिलता है, जिसमें हमें बीएसएफ बॉर्डर में जब हम ये ड्यूटी करते हैं, महिला कांस्टेबल ड्यूटी करती है, तो बंगाल की बॉर्डर में बहुत ही ज़्यादा साइक्लोन वाली कंडीशंस रहती हैं। तो उसमें ये किस तरह से निडर होकर ड्यूटी करती है, तो इसकी हम दाद देते हैं। बिकॉज़ इन्होंने बहुत ही ज़्यादा, इनको मोटिवेट किया जाता है, कमांडर द्वारा मोटिवेट किया जाता है, इनके रेगुलर इनकी वो होती है, बातें की जाती है ताकि इनके बारे में पता लगे भाई क्या है क्या नहीं है। लेकिन ये जो चीज़ें हैं जब बंदा फेस करता है तभी जाके उसे कॉन्फिडेंस आता है। तो वो सब चीज़ें फेस करेंगे तभी जाके वो चीज़ें डर दूर होती है और बंदा तभी कॉन्फिडेंट फील करता है। महिला जो है उनको घर में सुरक्षित रखा जाता है और आप जो है वो हमको सुरक्षित रहते हैं, जो देशवासियों को सुरक्षित रहते हैं, इसमें कितना गर्व महसूस होता है? ये तो बहुत ज़्यादा गर्व वाली बात है, बिकॉज़ हमारे घर वाले भी हम पे बहुत ज़्यादा प्राउड फील करते हैं। ये एक ज़माना था जब ये बोला जाता था कि भाई जो महिलाएं हैं वो घर में ज़्यादा सुरक्षित हैं, बल्कि जब महिलाएं घर से बाहर निकलेंगी, जब बाहर की ज़िंदगी देखेंगी, वो चीज़ें फेस करेंगी, बाहर आउटर वर्ल्ड से इंटरेक्ट करेंगी, जितना एक्सपोजर लेंगी, तभी जाकर वो सब चीज़ें फेस करके वो कॉन्फिडेंट होंगी उस चीज़ में। और उस चीज़ का जब एक्सपोजर लेकर एक्सपीरियंस करेंगी तब जाकर ही उन्हें पता लगे कि बाहर ज़िंदगी की क्या ज़िंदगी है बाहर। जब फैमिली मेम्बर है उनको देखने का मन करता है तो क्या सोचते हैं? वही फ़ोन है, वही वीडियो कॉलिंग है, या कभी घर जाके उनको भी देखने का मन करता है? देखो मेरी जो फैमिली है फोर्सेस से ही बिलोंग करती है, मेरे फादर भी फोर्स से बिलोंग करते हैं, तो वो चीज़ हमारे अंदर ही है कि जब समवन इज़ डेडिकेटेड टू सर्व हिज नेशन और हर नेशन, देन दीज थिंग्स डजंट मैटर एट ऑल। तो हम जब घर से जब दूर रहते हैं, हम अपने देश के लिए सेवा कर रहे हैं, देश को सर्व कर रहे हैं। हाँ, हमें बीच में टाइम मिलता है, हम छुट्टी जाते हैं अपने घर में, तब टाइम स्पेंड करते हैं, फैमिली के साथ टाइम स्पेंड करते हैं, तो वो हमारे क्वालिटी टाइम स्पेंड हो जाता है हमारी फैमिली के साथ। पहली बार जब ट्रेनिंग के लिए इधर बुलाया गया था बीएसएफ में, उसका दिन याद है? हाँ, अच्छे से याद है वो मतलब स्टार्टिंग में जो ट्रेनिंग था, हमें आइडिया नहीं था कि हमारे साथ क्या क्या एक्सपोजर हम लेने वाले हैं।
तो ट्रेनिंग में हमें हर एक एक्सपोजर दिया गया, फ्रॉम वेपन ट्रेनिंग, ड्रिल हो गया, असॉल्ट कोर्सेज हो गए, तो हर एक लेवल ऑफ जो डिफ़िकल्टी था वो हमने हर जगह फेस किया। तो वहीं से हमें ये एक्सपोजर मिलकर हमने ये सीखा है कि भाई हमें किस तरह से ड्यूटी करनी है, किस तरह से हैंडल करनी है सिचुएशंस को। तो बहुत ज़्यादा हेल्पफुल था हमारे लिए ट्रेनिंग पीरियड। एक्सपीरियंस हो गया, हर हथियार चला लेती है। यस, हमें सारे वेपन में जो ट्रेनिंग में हमें हर एक वेपन से ट्रेनिंग दी गई है, उसकी फायरिंग कराई गई, उसकी क्लासेस चलती है बाकायदा। जो हमारे उस्ताद जी होते हैं, हमारे इंस्ट्रक्टर होते हैं, वो हमारे हर चीज़ की ट्रेनिंग देते हैं। हर एक वेपन के जितने पार्ट्स हो गए, कैसे उसे हैंडल किया जाए, अगर उसमें रोके पड़ जाती है उसे कैसे दूर किया जाए, ये सब चीज़ें हमें ट्रेनिंग में दी गई है और हमने इसे ग्राउंड में हमने इस्तेमाल भी किया है। नया लड़की आती है तो उनको क्या बोलना चाहती है आप? जो नई लड़की अगर यहाँ पर ज्वाइन करे तो मैं तो पहले ही बोलूँगी कि पहले आप कॉन्फिडेंट फील कीजिए पहले, और अपने दिमाग से मिथ निकाल दीजिए कि डर नाम की या फिर ऐसा कुछ चीज़ें हैं इस वर्ल्ड में जिससे डरा जाए। बिकॉज वंस यू फेस द एक्चुअल सिचुएशन द ग्राउंड देन ओनली यू कम टू नो कि भाई फैक्ट क्या है, ट्रुथ क्या है। तो आप आइए, और इट्स अ वेरी गुड अपॉर्चुनिटी फॉर द विमेंस अराउंड द वर्ल्ड एंड इवन द इंडिया ऑल्सो, कि आप आए, फोर्सेस ज्वाइन करें तो आप कॉन्फिडेंट फील करेंगी। इवन यू विल बिकम a kind of inspiration to all the women in the world and in India only also। ये तो जो बीएसएफ ज्वाइन कर रहे हैं उसको बोलेंगे, जो अभी भी घर में है उसको क्या करें? मैं ये बोलना चाहूँगी कि आप पढ़ाई कीजिए। अगर आप पढ़ाई करेंगे तब आप एक एक्सपोजर लेंगे, एक्सपोजर लेके फिर आपको मन करेगा कि आप जाके जॉब करिए। जॉब करके फिर आप अगर आपका मन है कि आप बीएसएफ में आए, अपना यहाँ पर बीएसएफ और फोर्सेस को ज्वाइन करें, तो ये बहुत अच्छी अपॉर्चुनिटी है आप सभी के लिए। নিঃসন্দেহে কোনো শক্তি অবশ্যই এই রাস্তা থেকে, এই জায়গা থেকে সরাতে পারবে না। প্রতিপক্ষ যত বড়ই শক্তিশালী হোক না কেন, আমরা আছি, লড়াই করব এবং অবশ্যই প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেব। সেইভাবেই তৈরি হচ্ছে বিএসএফের মহিলা বাহিনী। শুধুমাত্র তৈরি হচ্ছে বললে হবে না, ভারতীয় সীমান্ত হোক, বাংলাদেশের দিকে কিংবা পাকিস্তানের দিকে, সেখানে ভারতীয় মহিলা বাহিনী প্রস্তুত রয়েছে যে কোনো রকম মোকাবিলার জন্যে। স্যার, আপনি তো পুরুষদেরও ট্রেনিং দিয়েছেন, মহিলাদেরও দিচ্ছেন, তো স্বাভাবিক কি মনে হয় যে মহিলাদের ট্রেনিং দেওয়াটা কি অনেক বেশি কঠিন কাজ মনে হচ্ছে, নাকি সবটাই সমান মনে হচ্ছে? পুরুষ মহিলার মধ্যে কি মনে হয় যে এরা কম পারদর্শী? नहीं, हमें लेडीज़ एंड जेंट्स दोनों को ट्रेनिंग देते हैं। ट्रेनिंग में कभी ऐसा महसूस नहीं होता है कि जेंट्स जो कर सकते हैं ये लेडीज़ नहीं कर सकती है। हम दोनों को बराबर समझते हैं और बराबर सिखलाई दिए जाते हैं। कोई किसी को कोई छूट नहीं है जो ये जेंट्स को अलग से ट्रेनिंग है। जो जवान की ट्रेनिंग होती है दोनों की बराबर है और दोनों कॉन्फिडेंटली दोनों पूरा करते हैं, और करके अपने आप को वो हौसला बुलंद करके और बॉर्डर में सीमा पर जा करके सीमा को वो रक्षा करने के लिए अपना कसम खा के अपने सेंटर से निकलते हैं। हम सीमा के प्रहरी हैं, हम सीना तान खड़े, हम भारत के गौरव की बन के पहचान खड़े, भारत के हर गांव से आए बहादुरों का दम, हम हैं सीमा सुरक्षा बल, हम हैं सीमा सुरक्षा बल, हम हैं सीमा सुरक्षा बल, हम हैं सीमा सुरक्षा बल। हम है सीमा सुरक्षा बल, না हमें कोई डरा सके না हमें कोई हरा सके। এই গানের মাধ্যম দিয়েই এনারা কিন্তু এই বার্তাই ছড়িয়ে দিতে চাইছেন যে দেশের তারা প্রথম ডিফেন্স লাইন, এবং প্রথম ডিফেন্স লাইন হিসেবে তারা চাইছেন যে দেশের যে কোনো শত্রুই আসুক না কেন তাদেরকে ঢোকার মুখেই তাদেরকে প্রতিরোধ করা হবে এবং শেষ করে দেওয়া হবে, দেশকে সুরক্ষিত রাখা হবে। সেই সংকল্প, সেই বার্তা আর সেই মনোবলকে নিয়েই এনারা প্রস্তুত হচ্ছেন যে আগামী দিনে যাতে দেশের সীমানাকে আরও বেশি সুরক্ষিত রাখা যেতে পারে। বাংলাদেশ সীমান্ত হোক এবং তার পাশাপাশি আমরা পাকিস্তানের সীমান্ত দেখি, যেখানে বারবার উত্তপ্ত হয়, যেখানে বারবার বিএসএফের বাহিনী আক্রান্ত হয়, সেখানে এনারা প্রস্তুত রয়েছেন যে কোনো রকম মোকাবিলার জন্যে এবং অবশ্যই দেশকে রক্ষা করার জন্যে। চিত্র সাংবাদিক অরূপ আচার্যের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর+ নিউজ, কলকাতা। Thank you.
भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय।